আসসালামু আলাইকুম। ক্রিকেট প্রেমীদের জন্য অপেক্ষার অবসান ঘটিয়ে চূড়ান্ত হয়ে গেল বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার বহু প্রতীক্ষিত সীমিত ওভারের ক্রিকেটের সিরিজের সময়সূচি। আগামী 5 জুন বাংলাদেশে পা রাখছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দুই দলের মধ্যে অনুষ্ঠিত হবে 3টি ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচের হাই ভোল্টেজ সিরিজ। দীর্ঘ সময় পর ঢাকার মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক এই সিরিজের ম্যাচগুলো কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে। সিরিজের প্রথম পর্ব অর্থাৎ ওয়ানডে সিরিজের 3টি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ওয়ানডে 9 জুন, দ্বিতীয় ওয়ানডে 11 জুন এবং তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে 14 জুন। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল 11টায়। ওয়ানডে সিরিজ শেষ করে দুই দল পাড়ি জমাবে সাগরিকা অর্থাৎ চট্টগ্রামে। সেখানে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সবগুলো ম্যাচই হবে দিনের আলোতে। প্রথম টি-20 17 জুন, দ্বিতীয় টি-20 অনুষ্ঠিত হবে 19 জুন, তৃতীয় এবং শেষ টি-20 অনুষ্ঠিত হবে 21 জুন। সবগুলো ম্যাচই হবে দুপুর 2টা থেকে। এবার আসা যাক মাঠের শক্তি ও দুর্বলতার বিশ্লেষণে। কন্ডিশনের বিবেচনায় ঘরের মাঠে বাংলাদেশ সবসময়ই যে কোনো পরাশক্তির জন্য এক কঠিন প্রতিপক্ষ। বাংলাদেশ দলের শক্তি ঘরের মাঠে চেনা পিচ, গ্যালারি ভর্তি দর্শক এবং স্পিন আক্রমণ টাইগারদের সবচেয়ে বড় অস্ত্র। তবে সাম্প্রতিক সময়ে পাকিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে পেস আক্রমণে দাপট দেখিয়েছে টাইগাররা। দল রয়েছে আত্মবিশ্বাসের তুঙ্গে, শান্ত লিটনরা চায় অস্ট্রেলিয়া বধ করতে। অন্যদিকে অস্ট্রেলিয়া বিশ্ব ক্রিকেটের অন্যতম পেশাদার ও ভারসাম্যপূর্ণ দল। তাদের গতিশীল পেস আক্রমণ এবং শক্তিশালী ব্যাটিং লাইন আপ যে কোনো কন্ডিশনে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। তবে আইপিএল খেলার অভিজ্ঞতার কারণে উপমহাদেশের কন্ডিশন নিয়ে তাদের ভয় অন্যদের থেকে কিছুটা কম। ওয়ানডে ফরম্যাটে ঘরের মাঠে বাংলাদেশ অত্যন্ত ধারাবাহিক। সর্বশেষ 2011 সালে অস্ট্রেলিয়ার কাছে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হলেও বর্তমান বাংলাদেশ দল ওয়ানডেতে বেশ পরিপক্ক। ফলে ওয়ানডে সিরিজের লড়াই হবে 50-50, যেখানে টস এবং স্পিনারদের ভূমিকা জয় পরাজয় নির্ধারণ করতে পারে। সেই সঙ্গে পেস আক্রমণ ও ম্যাচের গতিপথ নির্ধারণ করতে পারে। টি-20 ফরম্যাটে অস্ট্রেলিয়া তাদের বিধ্বংসী ব্যাটিংয়ের কারণে কিছুটা এগিয়ে থাকবে। তবে 2021 সালে সর্বশেষ ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে 4-1 ব্যবধানে টি-20 সিরিজ হারানোর দারুণ স্মৃতি রয়েছে টাইগারদের। তবুও শক্তির বিচারে টি-20তে অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা 60% এবং বাংলাদেশের জয়ের সম্ভাবনা 40%। এছাড়া বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। আগামী জুন ও জুলাই মাসে অনুষ্ঠিতব্য এই সফরে একটি টেস্ট, 3টি ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচ খেলবে দুই দল। সফরের সূচনা হবে একটি 5 দিনের টেস্ট ম্যাচ দিয়ে। 28 জুন থেকে 2 জুলাই পর্যন্ত হারারের স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে একমাত্র টেস্টটি। এরপর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচগুলো হবে 6, 9 ও 11 জুলাই। ওয়ানডে সিরিজ শেষে টি-20 সিরিজের জন্য দুই দল যাবে বুলাওয়েতে। কুইন্স স্পোর্টস ক্লাবে 15, 17 ও 19 জুলাই অনুষ্ঠিত হবে 3টি টি-20 ম্যাচ। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।